হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাম বাংলা ভিলেজ ফার্মিং। আগের দিন আপনাদেরকে এই অবধি দেখিয়েছিলাম, এবার এর পর থেকে কন্টিনিউ করছি। আপনাদেরকে তো বলেইছিলাম যে যতটা মজা আমাদের ওপরে উঠতে হয়েছে, ওর থেকে দ্বিগুণ মজা আমাদের নিচে নামতে হয়েছে। তো চলুন দেখা যাক আমাদের নিচে নামতে কতটা সময় লাগে। সকালের টাইমটাতেও অনেক মানুষ ওপরে উঠছে, কিন্তু সকালের টাইমে যদি আপনারা ওপরে ওঠেন তাহলে আপনাদের নিচে নামতে নামতে প্রায় রাত হয়ে যাবে। আর রাতের বেলায় নিচে নামাটা আমার মনে হয় না অনেক সুবিধার হবে, কারণ আপনারা তখন ওই শর্টকাটগুলো নিতে পারবেন না যেগুলো আমরা নিচ্ছিলাম। তো আপনাদেরকে ওই রাস্তা দিয়ে আসতে হবে। তো এই রাস্তা দিয়ে এলে কিন্তু অনেকটা সময় খরচ হবে। এই জায়গাটা থেকে ভিউ অনেক সুন্দর আসছিল, তাই আমরা কিছুক্ষণ এখানে বসলাম, একটু রেস্ট নিলাম, কিছু খাবার দাবার খেলাম, আর তারপর একটু পরে আমরা আবার নিচে নামতে কন্টিনিউ করব। তোরা ধাপুতি গাইলে কিলা লেওড়া পুরো ভিতরে ভাই হাতে লাগে আমাকে। সবার ঠিক এই জায়গাটাতে এসে মনে পড়লো যে আমরা রাস্তা এখন হারিয়ে ফেলেছি। আমরা লাস্ট অবধি যে কোথায় হারিয়ে পৌঁছালাম কেউ জানে না। দেখা যাক, এখানে একটা মানে ঝর্ণাটার কাছে পৌঁছালাম, কিন্তু এখানে বেরোনোর রাস্তা নেই, একদম ডাইরেক্ট নিচে নেমে গেছি, আর উপরে ওঠার এনার্জিও কার মধ্যে নেই। তো দেখি এখান দিয়ে যদি কোনো রাস্তা বার করতে পারি। কিন্তু জায়গাটা মাস্ত আছে, লাইক হারিয়ে গেলেও সেই মজাটা আছে, যে অ্যাডভেঞ্চারের যে মজাটা। এদিকে তো এরা যে কোথায় উঠছে কে জানে। ব্যাগ ফ্যাগ সব রেখেছি, আমার ব্যাগটা ওখানে আছে, আমার ব্যাগটা ওখানে রেখেছি। আর এই জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। ওরা সব ওপরে আছে এখন, সবাই এখন ক্লান্ত, তো কারোর মধ্যে এনার্জি নেই, সবাই ফটো তোলার এনার্জি নেই আর কারোর মধ্যে। প্যান্টের চটির যে কী অবস্থা হয়েছে, বাজে অবস্থা। এদিকে আমাদের রিন্টু, রকি, আর ওইদিকে আছে কেশব আর রোহন, আর এইদিকে গেছে মোহিত। জায়গাটা সত্যি অসাধারণ। আপনাদেরকে একটু ওপরের ভিউটা দিয়ে আসি। একদম পরিষ্কার জল, আর এদিকে একটা গাছ ভেঙে পড়ে আছে, আর ওইদিকে সবাই এখন ফেস ওয়াশ নিয়ে আসছে, মুখ পরিষ্কার করছে। এতই ক্লান্ত যে এখন কিছু করার নেই। এদিকে দেখুন সব পোকাগুলো এখানে। অনেক সুন্দর ঝর্ণা। ফোনটা নিয়ে ভয়ও লাগছে যে ওপরে যাবো কি না, তাই আপনাদেরকে এখান দিয়ে দেখাচ্ছি, কারণ এগুলোতে পাথরগুলোতে অনেক পিছল আছে। আর জল একদম পরিষ্কার, লাইক ফ্লোয়িং ওয়াটারের একদম, যে কোনো ময়লা থাকে না, পুরো একদম ফ্লো করে ওয়াটারটা, একদম পরিষ্কার জল। আমাদের আরেকজন চলে এসছে ওইখান দিয়ে। হ্যাঁ দাঁড়া, ফোনটা নিয়ে তো যেতে ভয় লাগছে, তাও চেষ্টা করছি। মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডেই চলে এসছি আমরা। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে। ফোন নিয়ে এদিকে যাওয়া যাবে না ভিডিও করতে করতে।
আর এখানে পাথরগুলো এতটাই মানে পিছল যে একটু যদি পা স্লিপ কেটে গেছে তো ডাইরেক্ট জলে। আর এই এত ঠান্ডাতে জলে পড়া মানে বাড়ি গিয়ে আবার সর্দি কাশি অসুখ। তো বেটার আমি চলেই যাই নিচে। তো ফাইনালি আমরা ভাবলাম যে একটু পেট পুজো করে নেওয়া যাক। আর আপনারা যদি এখানে আসেন তাহলে চেষ্টা করবেন মুড়ি চানাচুর এইসব জাতীয় খাবার বেশি করে নিজের সাথে আনা। আর খাবার খেয়ে নেওয়ার পর প্লাস্টিক আবর্জনা এগুলো সব এই জায়গায় ফেলবেন না, নিজের সাথে ব্যাগে ভরে নেবেন, ক্যারি করে নেবেন, বাইরে গিয়ে ডাস্টবিন পেলে সেখানে ফেলবেন। তো আমাদের খাওয়ার দাওয়া হয়ে গেছে। আর এরপর আমাদের মাথায় আবার মনে পড়লো যে আমরা তো হারিয়ে গেছিলাম, তো আমাদেরকে আবার গিয়ে সেই রাস্তাটা খুঁজতে হবে। তো দেখা যাক কতদূর পাই খুঁজে। অনেক কষ্টের পর ফাইনালি রাস্তাটা পাওয়া গেল। এবার দেখি রাস্তা দিয়ে কত দূর এখনো হাঁটতে হয়। আমরা ওপরে ওঠার পথে একটা মন্দির দেখেছিলাম, ওটা ভেবেছিলাম যে আমরা নিচে নামার পথে দেখব। তো আশা করি মন্দিরটা সামনেই আছে, তো যাওয়ার পথে একবার দেখে নেবো ওই মন্দিরটা। এই সেই মন্দিরটা যেটার কথা বলছিলাম, পুরো মার্বেল দিয়ে কাজ করা, অনেক সুন্দর কাজ, অনেক সুন্দর মন্দির এটা। আপনারা যদি আসেন তাহলে এই মন্দিরটা মাস্ট ভিজিট একটা মন্দির। গৌতম মন্দির বলছি, কি বুদ্ধ মন্দির, জৈন মন্দির বটে। ভিতরে বুদ্ধ রয়েছে, বুদ্ধরা ওর নাম জৈন। দুটো বটে, এইটা আলাদা ওইটা আলাদা। ফাইনালি আমরা নিচে নেমে গেছি, পুরো নিচে যাই, পুরো নিচে নেমে গেছি। লোকালক বলতে হচ্ছে কত দূর আছে। এইটা আরেকটা মন্দির যেটা একদম নিচে আছে। আমাদের আসার টাইমে রাত ছিল পুরো, তো আমরা দেখতে পাইনি, কিন্তু এখন আমরা যাওয়ার পথে দেখছি এটা। এখানে ভিডিও করতে দিচ্ছিল না, ভেতরে ভিডিও একদমই করতে দিচ্ছিল না, তাই এর থেকে বেশি আর আপনাদের কিছু দেখাতে পারলাম না আমি। মন্দিরটাই আমাদের লাস্ট স্পট ছিল। এরপর আমরা একটা টোটো করে নিলাম, টোটো করে সবাই স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, তারপর বাড়ি পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। সো গাইজ, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।